আমি আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলা তরুণ প্রজন্ম দলের সাবেক সাধারণ সম্পাদক। সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং আমার উপস্থিত সংগ্রামী সহযোদ্ধারা, আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠাতার সমাবেশ থেকে আমরা বলতে চাই, তারেক রহমানের স্পষ্ট বক্তব্য এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। নির্বাচনের মাধ্যমে আপামর জনগণের স্পষ্ট রাজনৈতিক ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনার সর্বস্তরের খুন, গুম, লুটপাটের যথাযথ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আজকে আমরা একটা কথা বলতে চাই, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এখানে আমরা সুনামগঞ্জ এক আসন থেকে তারুণ্যের অহংকার, তরুণ রাজনীতির রোল মডেল কামরুজ্জামান কামরুল ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী বৃন্দ এসেছি। আপনারা সবাই অবগত আছেন, দলের চরম দুঃসময়ে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার বিভৎস অন্যায় অত্যাচারের মধ্য দিয়েও কামরুজ্জামান কামরুল ভাই সুনামগঞ্জ এক আসনের প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে স্বৈরাচার হাসিনার দামি নির্বাচন বর্জন আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আমরা আজকের এই ঢাকার সমাবেশ থেকে বলতে চাই, সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে কামরুজ্জামান কামরুল ভাইয়ের বিকল্প নেই। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে গেলে, তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করতে হলে কামরুজ্জামান কামরুল ভাই জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে ইনশাআল্লাহ সংসদে প্রতিনিধিত্ব করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।